নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটু ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে। ভিন্ন বলার কারণ এই জিনিসটা অনেকে হয়তো বা চিনেন, জানেন বা খেয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় এটা কিন্তু অনেকেই জানেন না বা চিনেনও না। তাছাড়া গ্রামগঞ্জেগুলো অনেক পাওয়া যেত আগে, মাঠে ঘাটে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এখনকার মানুষ এগুলা বাজার থেকে কিনে খায় আমাদের এদিকে, তা আমি দেখেছি। আর এটি আমাদের এদিকে খুব প্রসিদ্ধ বলতে পারেন, বা আমাদের এদিকের মানুষ এটিকে চিনে থাকে। অন্য অঞ্চলে অন্য জায়গায় মানুষ চিনে কিনা বা চিনলেও অন্য কোনো নামে এটার নামকরণ করেছে কিনা সেটা আমার জানা নেই। আমাদের এখানে এটিকে ডিমাই পাতা আর আদামনি পাতা বলে আমরা চিনি। অনেকে কিন্তু এটিকে থানকুনি পাতা বলে চিনি, বা বৈজ্ঞানিকভাবেও থানকুনি পাতা বলে একে চেনা হয়। তবে ডিমাই পাতার বৈজ্ঞানিক নাম বা ডিমাই পাতাকে কী নামে আখ্যা দেওয়া হয় সেটা আমার জানা নেই। যাই হোক, এই জিনিসগুলো কিন্তু একটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। খুবই উপকারী বলতে খুবই উপকারী। আপনি ডাক্তারের কাছে যান, তাদেরকে যদি আপনি বলেন এটা সম্বন্ধে, তারা এটার গুণগত মান অনেকটাই বলে দেবে। তাছাড়া আপনি গুগলেও দেখতে পারেন, এটির উপকারিতা অনেক বেশি। আর আমরা আজকে ওইভাবে একটা রেসিপি শেয়ার করতেছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, নিজেও তৈরি করুন আর খান। এখানে বুটের ডাল ভেজে বসিয়ে দেওয়া হয়েছে। একটু সিদ্ধ হওয়ার পর একটু কাঁচা লঙ্কা, এরপরে একটু হলুদ, এরপরে আপনার এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ডালটা রান্না হচ্ছে থানকুনি পাতা আর ডিমাই পাতা দিয়ে। ডালে ব্যবহৃত হয়েছে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আদা জিরা বাটা, এটা দিয়ে সম্পূর্ণটা রান্না হবে। আর এটার কিন্তু সম্বার দিয়েও আমরা নামাবো। যারা কাঁচা খেতে পারেন না তারা এইভাবে ডাল রান্না করে খেতে পারেন, বা বড়া করেও খেতে পারেন। খেতে কিন্তু একটু তিতকুটি ভাব লাগতে পারে,